মাটির উনুনে মায়ের হাতে রান্না করা মাংস আর সাথে একেবারে ধোয়া ওঠা গরম ভাত, এর চেয়ে বেটার কম্বিনেশন আর কী বা হতে পারে। আর আমার মায়ের রান্নায় কিন্তু সবসময় দারুণ একটা সিক্রেট টেস্ট থাকে। চলো তো আজকে দেখে নিই সেটা কি। এর জন্য বেসিক কিছু মশলা দিয়ে আমরা প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব, আর এটাকে কিন্তু আমাদের আধ ঘন্টা মতো রেস্টে রাখতে হবে। আর এই দেখো, আজকের মাংসটার মধ্যে কিন্তু একটু ডিমও ছিল। তারপর সুন্দরভাবে উনুনটা ধরিয়ে নেব, যেটা কিন্তু ধরাতে আমি আজও পারি না। তারপর কড়াইতে একটুখানি আলুটাকে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। ওই কড়াইতে সামান্য জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো একটা টমেটোটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা যে মাংসটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমাদের বেশ কিছুক্ষণ সময় নিয়ে ধিমে আঁচে মাংসটাকে কিন্তু কষে নিতে হবে। এই কষানোর ওপর কিন্তু অনেকখানি টেস্ট আমাদের ডিপেন্ড করে। ভালো করে ঢেকে ঢেকে মাংসটা আমরা ফোটাবো। আর মা মাংস কষাচ্ছি আর আমি পাশে বসে বসে কষানোর জন্য ওয়েট করবো না, সেটাও তো হতে পারে না। আর হ্যাঁ, এই যে মাংসে কিন্তু গোটা রসুন আমার বড্ড প্রিয়। দেখো তো, কষা মাংসের জন্য কিন্তু আমার ডাক পড়ে গেছে যে টেস্ট কেমন হলো, লবণ ঝাল ঠিক আছে কিনা। তোমাদেরও কি মায়ের হাতের এরকম কষা মাংস বড্ড পছন্দ? মাংসটা ভালো মতো কষা হয়ে গেলে যে ডিমটা আলাদা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা আগে থেকে দিলে কিন্তু ডিমটা পুরো গলে যাবে, তাই এই স্টেজেই ডিমটা অ্যাড করতে হবে। ভালোভাবে মাংসটা কষা হয়ে গেলে বেশ কিছুটা জল দেবো। তবে আমি কিন্তু এখানে গা মাখা ঝোলটাই প্রেফার করি, তাই জলটা অতিরিক্ত দিলাম না। জলটা একটু ফুটে উঠলে একটুখানি ফেটিয়ে রাখা টক দইকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দই আর ঝোলটাকে ভালোভাবে মিক্স করবার পর মাংসটাকে কিন্তু আমরা একটু প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়ে দেবো 6 থেকে 7টা সিটি। আর এটা কিন্তু আমার মায়ের একেবারে সিক্রেট টাচ, সেটা হলো শিলে বাটা গরম মশলা, যার স্বাদ কিন্তু যত বড় বড় কোম্পানির মশলাই হোক না কেন তাতে আসবে না। বাস সিটি দেওয়ার পর গরম গরম ভাতে এনজয় করো, আর এরম ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।